দর্শক, এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে সাংবাদিক আনোয়ারকে আহত করার ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। এখন সর্বশেষ কি অবস্থা সেখানকার, আর নতুন করে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা এই বিষয়ে? দৃষ্টি, সাংবাদিক জানোয়ারকে আহত করার ঘটনায় আমরা সবশেষ তথ্য যেটা জানতে পেরেছি, আমরা দুজন জানতে পেরেছি, কিন্তু পরবর্তীতে আমরা জানতে পেরেছি না দুজন না একজনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। তিনজনের নাম উল্লেখ করে, অজ্ঞাত আরও 10 থেকে 15 জনকে উল্লেখ করে তারা সাংবাদিক আনোয়ারের পরিবার একটি মামলা করে, সেখান থেকে একজনকে গ্রেপ্তার করেছে, বাকিদেরকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান। আমি এখন যেখানে রয়েছি সেটি গতকালকে যে ঘটনাটি ঘটেছে, সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনা, সেই জায়গাটিতে রয়েছে। ঠিক এই জায়গাটিতে সাংবাদিক তুহিনকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা, অর্থাৎ যে ছিনতের ঘটনা, সেই ছিনতের ঘটনাটাকে তিনি মোবাইলে ধারণ করতে যায়, এবং ধারণ করতে গেলে যার প্রেক্ষিতেই এখানে নৃশংসভাবে তাকে কুপিয়ে ছিনতাইকারীরা তাকে এখানে হত্যা করে, এবং বলা যায় যে স্পটে তাকে খুন করে। এবং কিছুক্ষণ আগে তার, যেহেতু গতকালকে তাকে হত্যা করা হয়েছে, কিছুক্ষণ আগে তার গাজীপুরে যে প্রথম দফায় যে জানাজা, সেটি কিছুক্ষণ আগে সম্পন্ন হয়েছে। এবং এদিকে ঘটনাস্থলের পাশেই দেখতে পাচ্ছেন যে এনসিপির নেতাকর্মীরা এসে এখানে একত্রিত হয়েছেন, এবং তাদের এনসিপির যে নেতাকর্মীরা তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। তারা বলছেন যে অনতিবিলম্বে যে বাংলাদেশের যে অরাজকতা তৈরি হয়েছে, ছিনতাই, খুন এবং নাশকতা, সব মিলিয়ে এগুলো অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতাকে তারা দায় দিচ্ছেন, এবং বলছেন অনতিবিলম্বে নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন করার জন্য, এবং আগামী বাংলাদেশকে সুষ্ঠু, নিরপেক্ষ বা সুষ্ঠু একটি সুন্দর বাংলাদেশ হিসেবে উপহার দেওয়ার জন্য, বিশেষ করে জুলাই স্পিরিটকে ধারণ করতে হলে, বা জুলাই আগস্টের যে স্পিরিট সেটিকে ধারণ করতে হলে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ থেকে যে ছিনতাই, চাঁদাবাজি, খুন, এগুলোকে দূরীভূত করতে হবে। এগুলো দূরীভূত করা না পর্যন্ত কখনোই যে আগস্টের যে স্পিড সেটি হবে না বলেই কিন্তু এনসিপির নেতাকর্মীরা এখানে বক্তব্য দিচ্ছেন। এবং তুহিন হত্যায় সর্বশেষ যে তথ্য আমাদের কাছে রয়েছে সেটি, তুহিন হত্যায় ইতিমধ্যে পাঁচজনকে আটক করা হয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকজনকে আমরা যতটুকু জানতে পেরেছি তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য, সন্দেহমূলক কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করার পরে তাদের যদি কোনো সম্পৃক্ততা থাকে তাহলে তাদেরকেও আটক করা হবে, এমনটি আমরা জানতে পেরেছি। এবং এই ঘটনার পর থেকে আমরা, যেহেতু 6 তারিখে আনোয়ারের উপর, সাংবাদিক আনোয়ারের উপর নৃশংসভাবে হামলা করা হয়েছে, এবং গতকালকে আরেকজন সাংবাদিকের উপরে, যার নাম তুহিন, তার উপরে নৃশংসভাবে হামলা করা হয়েছে, এবং এই ঘটনাস্থলটিতে তাকে একেবারে স্পটে তাকে মেরে ফেলা হয়েছে, খুন করা হয়েছে। এই দুটো ঘটনাকে কেন্দ্র করে গাজীপুরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে, এবং সাধারণ মানুষের ভিতরে এক ধরনের আতঙ্ক কাজ করছে। আমরা যে আনোয়ারকে যেখানে মারধর করা হয়েছে, নৃশংসভাবে টেনে হিজড়ে নিয়ে যাওয়া হয়েছে, তার থেকে মাত্র 20 গজ দূরে ছিল সদর থানা, এবং পুলিশের সেখানে উপস্থিতি ছিল। পুলিশের সামনে তার উপরে হামলা, পুলিশের সামনে তাকে মারধর, এবং সদর থানার একেবারে কাছেই তার উপরে যে হামলার ঘটনাটি ঘটেছে এটিকে নিন্দা জানিয়েছেন সাধারণ মানুষ। আপনি দেখতে পাচ্ছেন যে এনসিপির যে নেতাকর্মীরা, তাদের উপস্থিতি কিন্তু রয়েছে, সাথে সাথে সাধারণ মানুষ যারা, সেই সাধারণ মানুষেরই কিন্তু ক্ষোভ রয়েছে। সব মিলিয়ে বলা চলে যে দুটি ঘটনা, পরপর দুটি ঘটনা, এবং দুজন সাংবাদিককে একজনকে নৃশংসভাবে আহত করা এবং অন্যজনকে হত্যা করা, এই দুটি ঘটনা কিন্তু খুবই থমথমে পরিস্থিতি তৈরি করেছে, এবং এক ধরনের আতঙ্ক কাজ করছে। মানুষ সঠিক বিচার চাচ্ছে। দৃষ্টি। জি আরিফ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরবর্তী আপডেটের জন্য আবারও ফিরবো আপনার কাছে। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার।